আপনার সাহাবী মদ খাইছে, কি খাইছে? বিচার করা দরকার। নবীজি বিচার করলেন, 50টা দৌড়া দিছেন, ফিরে লাগাইছে বিচার, কয়টা? আর করতো না। কিছুদিন পরে আবার বিচার আইছে, হুজুর এবারে তখনও মদ ছাড়ছে না, আবার খাইছে, আবার আনছে, আবার বিচার করা হলো। 3 নম্বর সময় আবার সাহাবায়ে কেরাম আরজি জানাইলো, হুজুর আপনার এই সাহাবী এখনো মদ ছাড়ছে না। হুজুর তারা তো বিচার 2 বার করলেন, আর বিচার করে কি হইব? তারে লানত দিয়ে অভিশাপ দিয়ে শেষ করে দেন। নবী বললেন, খবরদার, তাকে অভিশাপ দিয়ে শেষ করা যাবে না। কারণ কি? লোকটা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। তাহলে 2 বার নবীর জমানায়, নবীর সোহবত পাইয়া, নবীর পিছনে নামাজ পড়াও মদ খাইছে। নবী বিচারও করছে, মদ খাওয়ার পরেও নবী তারে সার্টিফিকেট দিছে সে আশিক রাসূল। এই কথা বুঝাইতে পারিনি। নবী সার্টিফিকেট দিছেন আশিক রাসূল। কোন কারণে দুনিয়ার খপ্পরে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই, এর লাগি আপনি সুন্নিয়ত থেকে খারিজ হয়ে গেছেন। এই পাগলা, সুন্নিয়ত কি তোর আমলের বিষয়? সুন্নিয়ত আকীদার বিষয়। সুন্নিয়ত যারা এ কথা বলে ওরা কখনো আকীদা বুঝেও না, বুঝলে ওরা ওই 72-এর বুঝা বুঝে। আমগো একের বুঝা আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আর আমরা এই বুঝটা 16 আনা পাইছি। আমগো দেখেন, আমরা জামিয়াতে গেছি, আলহামদুলিল্লাহ, জামিয়া আমাদের গর্বের জায়গা, কিন্তু জামিয়া আমাকে সুন্নি বানায় নাই, আমার ট্রেনিং দিছে। সুন্নি আমি অলিতলা দরবার থেকে হইছি, আমি এখান থেকে সুন্নি হয়ে গেছি। জামিয়াকে ছোট করার উদ্দেশ্য না, জামিয়া আমার গর্বের বিষয়, মাথার তাজ। জামিয়া আমাকে অনেক কিছু দিছে, জামিয়ার কারণে আমি আজকে ছোট্ট মানুষ একটা মুহাদ্দিসের চেয়ারে বসছি, জামিয়ার অবদান। কিন্তু আমি সুন্নি হইছি অলিতলা দরবারের কারণে। কথাবার্তা একটু হুশ কইরা মাপ দিয়া বললেন। শুরুতে বলছি, আমরা জাহেল মূর্খ পীরের গোলামি করি না, আমরা গাইড ফরিন্না পীরের গোলামি করি না, আমরা বাংলা শিক্ষিত, আগে ফ্যানশার্ট পড়ছে, ফিরে লিখাইয়া পাঞ্জাবি ধরছে, আমরা এই বাউতাবাজ পীরের গোলামি করি না। সোজা সাপটা কথা। যাক, প্রধান মেহমান আসছেন, ওনাকে কষ্ট দিচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে, সকলকে নবীর গোলামিতে কবুল করুক, সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।